নমস্কার বন্ধুরা, পুষ্পর বাঙাল হেসেলে আপনাদের স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো আপনাদেরকে গাটি কচুর দম। এই জন্য আমি দেখুন চিংড়ি গাটি কচুর দম বানাবো। সেই জন্য সবার প্রথমে আমি চিংড়িগুলোকে পরিষ্কার করে কেটে ধুয়ে লবণ হলুদ দিয়ে রেখেছি। আর এখানে কড়াই বসিয়েছি, কড়াইতে দিয়ে দেবো তেল। আমি একবারেই তেলটা দিচ্ছি, বারবার দেবো না। এই রান্নাটা কিন্তু বন্ধুরা সমস্ত মানে ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই ভালো লাগবে। আর একদমই পেঁয়াজ রসুন ছাড়া আমি এই রান্নাটা করব। লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এখানে দেখুন অর্ধেক করে রেখেছি গাটি কচুগুলোকে। বেশ 5-6 বার করে ধুয়ে নিয়েছি, তাহলে না গাটি কচুর আঠাটা কমে যায়। এবার এদিকে দেখুন তেলটা গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দেবো আমি এই চিংড়ি মাছগুলো, হালকা ভেজে তুলে নেব। মাছগুলো দেখুন হালকা ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজবো না আমি। এবার মাছগুলো তুলে নেব। মাছগুলো তুলে নিয়েছি। এবার ওই তেলেই ফোড়ন দেবো আমি তেজপাতা আর সাদা জিরে। এরপর দিয়ে দেবো এই গাটি কচুগুলো। মাছগুলো তুলে নিয়েছি। এবার ওই তেলেই ফোড়ন দেবো আমি তেজপাতা আর সাদা জিরে। এরপর দিয়ে দেবো এই গাটি কচুগুলো। এবার দিয়ে দেবো আলুগুলো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেবো তেলের সাথে। দিয়ে একটা ঢাকা দিয়ে আমি এটাকে ভাজতে দেবো। ততক্ষণে এখানে মশলার জন্য রেখেছি একটু আদা আর একটা টমেটো। আদার পরিমাণটা একটু বেশি, যেহেতু আমি পেঁয়াজ রসুন কিছু দেবো না, তাই এটা একটা মিহি পেস্ট করে ফেলবো। দেখুন বন্ধুরা কি সুন্দর লাল লালভাবে গাটি কচু আলু একসাথে ভাজা হয়ে গেছে। এটাকে আমি আরও একটু ভাজবো, তাহলে না যেই লডলডে ভাবটা থাকে একটা, সেটা থাকবে না, একবারেই ভেজে নেব। আর এইদিকে দেখুন বন্ধুরা টমেটো আর আদার পেস্ট করে নিয়েছি। সবার প্রথমে আমি এবারে এই করে টমেটো আদার পেস্টটা দেবো, দিয়ে ভালোভাবে এটাকে কষাবো। এটা এদিকে কষতে থাক, ঢাকা দিয়ে দিলাম। এখানে দেখুন মশলার জন্য আমি নিয়েছি লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ আর 1 চামচ টক দই। টক দইটা আপনাদের কাছে থাকলে দেবেন, নাহলে স্কিপ করে যাবেন। সামান্য জল দিয়ে আমি গুলিয়ে নেবো এটাকে। এই মশলা ধোয়ার জলটাই এর মধ্যে দিয়ে দিলাম। ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে এটা কষানো হয়ে যাচ্ছে। এই যে আদা টমেটোটা তলায় লেগে লেগে যাচ্ছে, এই সময় আমি ওই মশলাটা দিয়ে দেবো। দিয়ে বাটিটা ধুয়ে একটু জলও আমি এর মধ্যে অ্যাড করলাম। এইবার এই মশলাটাকে খুব ভালোভাবে এর সাথে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা কি সুন্দর তেল ছাড়তে শুরু করেছে। মশলাটা একদম কষানো রেডি হয়ে গেছে। এই সময় আমি ঝোলের জন্য জল দিয়ে দেবো। আর এটা কিন্তু একটু ঝোলটা আমি বেশি দেব। তার কারণ হচ্ছে কচুতে না জল খুব তাড়াতাড়ি টেনে নেয়, বিশেষ করে গাটি কচুতে। সেই জন্য আমি একটু ঝোলটা বেশি দেবো। অলরেডি কিন্তু আমার আলু কচু সেদ্ধ হয়ে এসছে, আমি আরও একটু ঝোল দেবো।
ঠিক এতটা পরিমাণে আমি ঝোলের জন্য জল দিয়েছি। এবার এটা ঢাকা চাপা দিয়ে ফুটতে দেবো 2 থেকে 3 মিনিট। দেখুন বন্ধুরা, অলরেডি কচু আলু সেদ্ধ হয়ে গেছে, ঝোলও খুব ভালোভাবে ফুটে গেছে। এই সময় আমি ভেজে রাখা চিংড়ি মাছটা এর উপরে দিয়ে দেবো। ঢাকা দিয়ে আর 2-3 মিনিট আমি আবারও ফুটতে দেবো। এই সময় দিয়ে দেব ভেঙে রাখা 2টো কাঁচা লঙ্কা, এটা দিচ্ছি ফ্লেভারের জন্য। দেখুন বন্ধুরা, ঝোল একদম রেডি হয়ে গেছে। এই সময় দিয়ে দেবো আমি শুকনো খোলায় ভেজে রাখা জিরে আর গরম মশলা, তেজপাতা একসাথে ভেজে আমি গুঁড়ো করে রেখেছি। এটা আমি ঝোলের ওপর দিয়ে দেবো। এতে এর ফ্লেভার, স্বাদ সব বদলে যাবে। আর দেব পরিমাণ মতন ঘিটা কিন্তু মাস্ট, আপনারা দেবেনই এই তরকারিতে। একদম রেডি হয়ে গেছে আমাদের গাটি চিংড়ির দম। আর এই যেইটুকু ঝোল আপনারা বন্ধুরা দেখছেন, ঠান্ডা হওয়ার পর অনেকটাই দেখবেন কমে গেছে। এবার আমি পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে আমাদের গাটি চিংড়ির দম। কি বন্ধুরা, কেমন হয়েছে? এইভাবে আপনারাও বানিয়ে খেয়ে দেখে আমাকে কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন পুষ্পর বাঙালি। ফিরে আসছি পরের ভিডিওতে।